নমস্কার। অবশেষে আপনাদের জন্য বিরাট সুখবর। আপনাদের যাদের আন্ডার প্রসেস রয়েছে, ফার্দার ভেরিফিকেশন রয়েছে কিংবা অ্যাপ্রুভ হয়ে গেছে, আপনাদের টাকা কিন্তু ঢোকা শুরু হলো। এক্ষেত্রে বলে রাখি, যাদের আন্ডার প্রসেস ছিল, যেমন এই যে অ্যাপ্লিকেশনটা দেখতে পাচ্ছেন যে আন্ডার প্রসেস ছিল, ঠিক আছে, এই আন্ডার প্রসেস ছিল, এই আন্ডার প্রসেস থেকে সরাসরি কি হয়ে গেছে, এই মুহূর্তে অ্যাপ্রুভ হয়ে গেছে। এরকমভাবে প্রচুর অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হচ্ছে। কারা টাকা পাবে, কারা টাকা পাবে না, এবং কি করতে হবে এই মুহূর্তে যাতে খুব সহজে অ্যাপ্রুভ হয়ে যায়। এই অ্যাপ্লিকেশনটা আমি করিয়েছি, কি করেছি, সমস্তটা ডিটেলসে আপনাদের সঙ্গে আলোচনা করব। কাজেই আপনারা যারা এই মুহূর্তে অন্নপূর্ণা যোজনায় এই মাসের টাকা পাননি, তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ভিডিওটি। কাজে ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করুন। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করুন। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে এই যে কালো কালারের যে সাবস্ক্রাইব বাটন রয়েছে, এই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখুন, যাতে সমস্ত তথ্য সম্পূর্ণ বিনামূল্যে আপনারা পেয়ে যেতে পারেন। আর বলে রাখি, সাবস্ক্রাইব করতেও কোনো রকম টাকা লাগে না, তাই করজোড়ে অনুরোধ, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে উঠুন। দেখুন, এক এক করে পুরো বিস্তারিত আলোচনা করি। প্রথমেই বলে রাখি, অন্নপূর্ণা ভাণ্ডারের ৩,০০০ টাকার পেমেন্টের আপডেট 25শে আগস্ট কিন্তু বিশেষ রিপোর্ট দেওয়া হচ্ছে, যেখানে ৩,০০০ টাকা আপনাদের কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি ঢুকছে। যেটা আপনাদের জন্য কিন্তু বিরাট বড়, যেটা বললাম, সুখবর। এক্ষেত্রে বলে রাখি যে 24শে আগস্ট দুটি সত্য পরিস্থিতি আমরা দেখেছি। কেন আতঙ্কিত হবেন না, দুটো বিষয় একসঙ্গে স্বাভাবিক। এক হচ্ছে পেমেন্ট ঢোকা শুরু হয়েছে 28শে আগস্ট থেকে, 24শে আগস্ট থেকে ব্যাংক অ্যাকাউন্টে সফলভাবে ৩,০০০ টাকা ক্রেডিট হয়েছে। প্রচুর মানুষ কিন্তু 24শে আগস্ট পেয়েছে। একই সাথে দ্বিতীয় সত্য, অনেকেই এখনও অপেক্ষায় রয়েছেন। একজন টাকা না আসার অর্থ এটা নয় যে প্রকল্প বন্ধ, বা আবার একজন টাকা ঢোকার অর্থ নয় যে সবাই টাকা একই দিনে ঢুকবে। পেমেন্ট কিন্তু ধাপে ধাপে প্রসেস হচ্ছে। পেমেন্টের প্রক্রিয়া কিন্তু ধাপে ধাপে চলছে। এক্ষেত্রে হয়তো আপনার কালকে টাকা ঢোকেনি, হয়তো আপনার পাশের বাড়ির কালকে টাকা ঢুকে গেছে, সেক্ষেত্রে চিন্তার কোনো বিষয় নেই। টাকা কিন্তু কন্টিনিউ ঢুকছে, এবং বড় পরিমাণ টাকা কিন্তু আজকে ঢুকতে চলেছে, যেটা আরও একটা সুখবর আপনাদের জন্য। প্রথমে বলে রাখি, অ্যাকাউন্টে টাকা আসার বাস্তব চিত্র, ঠিক আছে। আমাদের হাতে আসা একাধিক উপভোক্তা এসবিআই পাসবুক অ্যাপ্লাই করে বা ইন্টারনেট ব্যাংকিংয়ের ভিত্তিতে বহু এরকম রিপোর্ট কিন্তু জমা পড়েছে, যেখানে কিন্তু 24 তারিখ অর্থাৎ সোমবার টাকা ঢুকেছে। অন্নপূর্ণা যোজনার ডিবিডির মাধ্যমে টাকা ঢুকেছে ৩,০০০ টাকা। তো কাজেই আপনাদের যে টাকা ঢুকছে সে বিষয়ে সন্দেহ নেই, কিন্তু অনেকের এখনও অ্যাপ্লিকেশানে দেখাচ্ছে আন্ডার প্রসেস। দেখুন, আমি এরকম অনেক দেখেছি যাদের আন্ডার প্রসেস থেকে খুব তাড়াতাড়ি, এখন যাদের আন্ডার প্রসেস হচ্ছে অ্যাপ্রুভ খুব তাড়াতাড়ি হচ্ছে, এবং অনেকের তো এরকম ফার্দার ভেরিফিকেশন রয়েছে আর টাকা ঢুকে যাচ্ছে। অ্যাপ্রুভও হয়নি, ফার্দার ভেরিফিকেশন রয়েছে, টাকা ঢুকে যাচ্ছে। কেন, সরকার এই মুহূর্তে কিন্তু চাইছে যাতে আপনাদের টাকা তাড়াতাড়ি ঢুকে যায়। আমার যে মা, বোন, দিদিরা আছেন, তারা ওয়েট করছেন, এবং অনেকেই এই ধৈর্য না রাখতে পেরে বিভিন্ন জায়গায় বিক্ষোভও দেখিয়েছেন, এবং যেটা আমাদের রাজ্যের জন্য ও খুব একটা ভালো বিষয় নয়। কারণ পুরো ন্যাশনাল লেভেলে যখন এই দৃশ্যটা উঠে আসে একটা ভাতার জন্য, এরকম প্রত্যেকটা জেলায় পশ্চিমবঙ্গে বৈঠক, তো চিত্রটা খুব একটা ভালো আসে না, এবং বদনামটা সরকারেরই হয়, যার কারণে কিন্তু সরকার দ্রুত গতিতে টাকা রিলিজ করছেন। এবার বলে রাখি যে সবথেকে বড় ভুল ধারণা অ্যাপ্রুভ মানেই সাথে সাথে টাকা ঢুকবে, এটা কিন্তু নয়। অ্যাপ্রুভ হয়েছে মানে সরকার আপনাকে বলছে যে আপনি এই টাকা পাওয়ার যোগ্য, আপনি যোগ্যতা মাপদণ্ডতে পাশ করেছেন, আপনাকে প্রত্যেক মাসে ৩,০০০ টাকা করে দেওয়া হবে। কিন্তু অ্যাপ্রুভ হলেই সাথে সাথে ঢুকে যাবে এরকম কোনো রিমোট কন্ট্রোল নেই। সেই কারণে টাকা ঢুকতে হয়তো 1-2 দিন সময় লাগতে পারে। আজকে তাদের ঢুকবে, আসছে। আপনাদের পোর্টালে অ্যাপ্রুভ দেখানোর অর্থ হলো সরকার আপনার আবেদনটি ছাড়পত্র দিয়েছে, এর মানে এই নয় এই মুহূর্তে ব্যাংকে টাকা ঢুকে যাবে। অ্যাপ্রুভ হওয়ার পর ব্যাংকে প্রসেসিং করতে লাগে কিছু সময়, তারপরে টাকা ঢুকে যাবে। এবার বলে রাখি যে প্রসেসিংয়ের 4টি ধাপ। আপনার টাকা কোথায় আছে দেখুন,
প্রথম হচ্ছে ভেরিফিকেশন হবে, আপনার সমস্ত কাগজ ডকুমেন্ট যাচাই হবে যে আপনি যোগ্য কিনা। একই সাথে সরকারি ছাড়পত্র সম্পন্ন হবে, অ্যাপ্রুভ দেওয়া হবে। অ্যাপ্রুভ করার পর পেমেন্ট প্রসেসিং হবে, ব্যাংকিং নেটওয়ার্কের অপেক্ষারত লাইনে থাকবে। এবং এটা কিন্তু ডাইরেক্ট ব্যাংকে ঢুকছে না, মানে ডাইরেক্ট ব্যাংক অ্যাকাউন্টে ঢোকাচ্ছে না সরকার, ডাইরেক্ট কী হচ্ছে, অ্যাপ্রুভ হয়ে আপনার আধার কার্ডে পয়সা ঢোকাচ্ছে, আধার কার্ডে পয়সা ঢোকাচ্ছে, আধার কার্ড থেকে সরাসরি ব্যাংকে ঢুকছে থ্রু ডিবিটি ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে আপনার টাকা ক্রেডিট হচ্ছে। তো সেক্ষেত্রে কিন্তু সার্ভারেরও ব্যাপার থাকে, কারণ ডাইরেক্ট অ্যাকাউন্টে দিলে এক মুহূর্তে ট্রান্সফার হয়, কিন্তু আধার কার্ডের থ্রুতে ডিবিটির মাধ্যমে হচ্ছে, সেক্ষেত্রে অনেক একসাথে আসছে, সেই কারণে কিন্তু সময় লাগে। বর্তমানে আপনার 3 নম্বর ধাপে বেশিরভাগই রয়েছে, অ্যাপ্রুভ যাদের হয়ে গেছে হয়তো আজকেই বেশিরভাগ ক্ষেত্রে টাকা ঢুকবে, নয়তো কালকে। টাকা কিন্তু কন্টিনিউ দেওয়া শুরু হয়ে গেছে এবং সোমবারে কিন্তু ভালো পরিমাণ টাকা পেয়েছে মানুষ। এবার আপনারা অনেকে প্রশ্ন করেছেন যে আমার বাড়ির পাশের মহিলা পেয়ে গেছে, আমি পাইনি কালকে, তো এক্ষেত্রে ওয়েট করুন, কালকে ওরা পেয়েছে, আজকে আপনারা পাবেন। কেমন? এবার বলে রাখি যে আপনার বর্তমান স্ট্যাটাস কি বলছে। দেখুন, আন্ডার প্রসেস বা ফার্দার ভেরিফিকেশন যদি বলে, আপনার হতে পারে অ্যাপ্লিকেশনের স্ট্যাটাসে বলছে আন্ডার প্রসেস বা ফার্দার ভেরিফিকেশন, তাহলে আপনার আবেদনটি এখনও সিস্টেমের যাচাই পর্যায়ে রয়েছে। হতাশ হবেন না, প্রতিদিন একবার করে স্ট্যাটাস দেখুন ও চেক করুন। সকালে দেখবেন হয়তো আন্ডার প্রসেস বা ফার্দার ভেরিফিকেশন যাদের রয়েছে খুব দ্রুত চেঞ্জ হচ্ছে, হয়তো চেঞ্জ হয়ে যাবে। অ্যাপ্রুভ, আপনার সরকার গ্রহণ করে, আপনার যে আবেদনটি সরকারিভাবে গৃহীত হয়েছে, ব্যাংকে এসএমএস বা পাসবইয়ের ওপর নজর রাখুন, টাকা আপনার ঢুকবে, হয়তো আজকে বা কালকে আপনার টাকা ঢুকছে। ব্যাংক ভ্যালিডেশন ইরর, এখানে খুব ইম্পর্টেন্ট, ব্যাংক বা আধারের সাথে অ্যাকাউন্টের কোনো গরমিল রয়েছে, ব্যাংকের ডিবিডি বা কোনো রকম সমস্যা আছে ব্যাংকে, সরকার কিন্তু ব্যাংক ইরর মানে সরকার আপনাকে আপনার অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিয়েছে, সরকার প্রস্তুত টাকা দেওয়ার জন্য এবং সরকার টাকাও পাঠিয়ে দিয়েছে, আপনাকে অ্যাপ্রুভও করে দিয়েছিল, টাকাও পাঠিয়ে দিয়েছে, কিন্তু দেখা গেছে আপনার ব্যাংক অ্যাকাউন্টে কোনো না কোনো সমস্যা আছে, হয়তো কেওয়াইসি ঠিকঠাক নেই, হয়তো ব্যাংকে ডিবিডি ঠিকঠাক নেই, বা হয়তো যে আপনার ব্যাংক অ্যাকাউন্টটা যে ব্যাংকে রয়েছে সেই ব্যাংকের সার্ভারে কোনো প্রবলেম রয়েছে, তো সেই কারণেই এই ইরর দিয়েছে। তো আপনি সরাসরি ব্যাংকের সাথে কথা বলুন এবং আধার লিঙ্ক চেক করুন, যদি ঠিকঠাক থাকে আবার একবার ট্রাই করবে পাঠানো, ঢুকে যাবে। রিজেক্টেড যদি হয়ে থাকে, তো আবেদন বাতিল করা হয়েছে, এতে প্রযুক্তিগত ত্রুটিও হতে পারে, এক্ষেত্রে আপনারা কিন্তু রিমার্ক দিন, দেখুন যে কী কারণে রয়েছে। তো সরকারি দপ্তর আগে বিডিও অফিসেও যেতে পারেন, বা সরাসরি যদি কারণ লেখা থাকে পরিষ্কারভাবে, সেই কারণটায় যদি আপনি যোগ্য হন তাহলে অবশ্যই ক্লেম করুন, ক্লেম করে খুব তাড়াতাড়ি কিন্তু আপনাদের অ্যাপ্রুভ করে দিচ্ছে, এটা আমরা দেখেছি। ঠিক আছে, এবার বলে রাখি স্ট্যাটাসে আপডেট আন্ডার প্রসেস থেকে অ্যাপ্রুভ। দেখুন, আপনার স্ট্যাটাস যদি আন্ডার প্রসেস থেকে বা ফার্দার ভেরিফিকেশন দেখায় তো আশা ছাড়বেন না, এক্ষেত্রে কিন্তু প্রচুর পরিমাণে মানুষের 22শে আগস্ট উপভোক্তারা এই আন্ডার প্রসেস থেকে 24শে আগস্ট সন্ধ্যার মধ্যে অনেকেরই অ্যাপ্রুভ হয়েছে। যেমন দেখালাম একটা প্রসেস যে আন্ডার প্রসেস ছিল, ও এখান থেকে অ্যাপ্রুভ হয়েছে। অনেকের ক্ষেত্রে ফার্দার ভেরিফিকেশন ছিল, ঠিক আছে, ফার্দার ভেরিফিকেশন ছিল, ওখান থেকেও অ্যাপ্রুভ হয়েছে। তো এগুলো কিন্তু খুব তাড়াতাড়ি হচ্ছে, এই মুহূর্তে সিস্টেমে কাজ হচ্ছে, অ্যাপ্রুভ হচ্ছে, সিস্টেম কাজ করছে, প্রতিদিন নিয়মিত স্ট্যাটাস সে পরিবর্তন হচ্ছে, সেক্ষেত্রে অযথা চিন্তা করবেন না, খুব তাড়াতাড়ি অ্যাপ্রুভ হয়ে যাবে, আর অ্যাপ্রুভ হলেই 1-2 দিনের মধ্যে টাকা ঢুকছে। ঠিক আছে, এবার বলি অ্যাপ্রুভ দেখাচ্ছে কিন্তু টাকা আসেনি, এক্ষেত্রে বলে রাখি ইতিমধ্যে স্ট্যাটাসে অ্যাপ্রুভ দেখাচ্ছে, কিন্তু আপনার অন্তত গুরুত্বপূর্ণ ধাপ পার করেছেন। অ্যাপ্রুভ মানেই চিন্তা করুন না যে আপনি একটা মোস্ট ইম্পর্টেন্ট ধাপ পার করে ফেলেছেন, এরপরে শুধুমাত্র টাকা আসার অপেক্ষা। তাহলে টাকা আসেনি কেন? অ্যাপ্রুভ হলে ব্যাংকিং ক্রেডিট এক জিনিস নয়, অ্যাপ্রুভ হওয়ায় পেমেন্ট প্রসেসিংয়ে সম্পূর্ণ কিছুটা সময় লাগতে পারে। ঠিক আছে, করণীয় কি? আতঙ্কিত হবেন না, নতুন সরকারের উপর আস্থা রাখুন, সরকার শুধুমাত্র ব্যাংকিং প্রক্রিয়া কে একটু চেক করুন যে সব ঠিকঠাক আছে কি না, আধার ডিবিডি সব ঠিকঠাক আছে কি না, যদি ঠিকঠাক থাকে আজকালকের মধ্যেই আপনাদের টাকা ঢুকে যাবে। বিশেষ করে যারা জুলাই মাসের 10 তারিখের আগে আবেদন করেছেন তাদের টাকা কিন্তু এই মাসেই ঢুকবে, সরকারি ঘোষণা অনুযায়ী, রাজ্যের মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী। বাই দ্য ওয়ে, তোমরা কবে আবেদন করেছো এবং তোমাদের এই মুহূর্তে স্ট্যাটাস কি দেখাচ্ছে কমেন্ট সেকশানে অবশ্যই জানিও। এবার বলে রাখি 99% সমস্যার কারণ হচ্ছে ব্যাংকিং ভ্যালিডেশন ইরর।
ব্যাংকিং ভ্যালিডেশন এরর কিন্তু একটা বড় সমস্যা। তো আপনার স্ট্যাটাস যদি ব্যাংকিং ভ্যালিডেশন এরর দেখায় তবে শুধুমাত্র ঘরে বসে অপেক্ষা করবেন না। 99% এর ক্ষেত্রে মূল কারণ হচ্ছে আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধারের ডিবিডি ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার ঠিক নেই। আপনারা মনে করছেন ঠিক আছে, আপনাদের মতন বহু মহিলা রয়েছে যারা মনে করেছে আমি সব করে ফেলেছি ঠিকঠাক আছে, কিন্তু দেখা গেছে তাদের এর ডিবিটি তো করেছে কিন্তু ইনঅ্যাক্টিভ আছে। এরকম প্রায় 13 লাখ কেস দেখা গেছে। 13 লক্ষ মহিলার বলছে আমরা ডিবিডি করেছি কিন্তু একটু ঠিকঠাক করে ডিবিডি করেনি। কি হয় বলুন তো? আপনারা সাইবার ক্যাফে গেছেন, সাইবার ক্যাফে গিয়ে বলেছেন ডিবিডি করে দিতে, অনেক সময় নেটওয়ার্কের প্রবলেম ছিল, তারা অনেকেই বলে দিয়েছে হ্যাঁ করে দিয়েছি। আপনারা ঠিকঠাক করে বসেন না, একটা ফোনে SMS এসে দেখেছেন সার্ভারের ইস্যুর জন্য হয়তো ঠিকঠাক করে হয়নি, ইনঅ্যাক্টিভ রয়েছে, যার কারণে টাকা ঢুকছে না। তো এটাও একবার চেক করুন ডিবিডি। দরকার হলে আপনি যে ব্যাংকে টাকাটা নিতে চান সেই ব্যাংক অ্যাকাউন্ট, সেই ব্যাংকের শাখায় যান, শাখায় গিয়ে বলুন আমি ডিবিডি ফর্ম দিন, ডিবিটি ফর্ম দিন। ডিবিটি ফর্ম আপনি যখন নেবেন এই ডিবিটি ফর্মটাকে আপনি পূরণ করে জমা দিন যাতে আপনার ডিবিডিটা ঠিকঠাক থাকে। একবার ডিবিডি জমা দিয়ে দিন। অবিলম্বে আপনার শাখায় গিয়ে এনএফসি ওয়েবসাইটে গিয়ে এই ডিবিডি ব্যাংক করে দেবে, আপনার কিছু করার দরকার নেই। ডিবিডি ফর্ম বললেই তারা দেবে, সেটা ফিল আপ করে জমা দিন, তারা ডিবিডি ঠিকভাবে করে দেবে। সব থেকে নিশ্চিতভাবে করার উপায়। জুলাই মাসে টাকা পেয়েছেন কিন্তু আগস্ট মাসে রিজেক্ট হয়েছে, আগস্ট মাসে পাননি। তো এক্ষেত্রে বলে রাখি অনেকেরই প্রশ্ন, আগের মাসের টাকা পেলাম কেন এই মাসের টাকা রিজেক্ট হয়েছে, আমি কি চিরতরে বাদ পড়ে গেলাম? সরকার পরিষ্কারভাবে জানিয়েছে কোনো মহিলারা চিরতরে বাদ পড়ছেন না। কেমন? আপনি চিরতরে বাদ পড়ছেন না। শুধুমাত্র রিজেক্ট লেখা চূড়ান্ত সিদ্ধান্ত না। কি করবেন? আপনার আগের মাসের পেমেন্ট নয়, বর্তমান স্ট্যাটাসের দিকে নজর রাখুন। রিজেকশনের কারণ রিমার্কে লিখুন এবং মানে অ্যাকচুয়ালি কী কারণে রিজেক্টেড হয়েছে। যদি ধরো 3টে রুমের কারণে বলছে তো আপনি লিখুন যে আমার 3টে রুম নেই, ঠিক আছে। ক্লেম করুন। এটি সাধারণত করণীয় ইররের কারণে হয়েছে। বিভিন্ন সরকারি দপ্তরে আপনার সমস্যা যদি হয়ে থাকে, কমন সমস্যা, পরিষ্কারভাবে রিজেক্টের কারণ লেখা রয়েছে, তাহলে আপনি সরাসরি সেই ডকুমেন্টগুলো দিয়ে ক্লেম করতে পারেন। আর যদি না বুঝতে পারেন তাহলে আমি বলবো নিকটবর্তী বিডিও অফিস কিংবা পৌরসভায় গিয়ে আপনি খোঁজ নিন যে আমাকে বলুন তাদের যে ক্লেম করে দিতে, তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না। এবং জুলাই টাকা না পেলে আগস্টে না আপনি যদি ক্লেম করেন খুব তাড়াতাড়ি অ্যাপ্রুভ হয়ে আপনার কিন্তু টাকা ঢুকে যাচ্ছে অনেকেরই। যারা ক্লেম করছে না তাদের সমস্যা। তো এখানে বলে রাখি মানসিক একটা চাপ থাকে, পাশের বাড়ির লোক পেলো, আমি এই কমেন্টটা প্রচুর পেয়েছি যে পাশের বাড়ির লোকের কালকে ঢুকে গেছে, কারণ সোমবার অনেকের টাকা ঢুকেছে, আজকেও অনেকের টাকা ঢুকছে। হয়তো আপনার বাড়ির সামনে কালকে কাউ ঢুকেছে, এই পরিস্থিতিতে মন খারাপ হয়েছে। মনে রাখবেন 3,000 টাকা তারা রিসিভ করেছে, আপনারটা প্রসেসিং চলছে, আপনারটাও রিসিভ হবেই। আজকে হবে, আজকে না হলে কালকে হবে। দুজন উপভোক্তার ভেরিফিকেশন এবং অ্যাপ্রুভাল বা প্রসেসিং একই সময়ে শেষ হতে নাও পারে। আবেদনগুলো ভৌগোলিকভাবে ভৌগোলিক এলাকার ওপর ভিত্তি নয়, ব্যক্তিগত তথ্যের ওপর ধাপে ধাপে প্রসেস করা হচ্ছে। অন্যের পেমেন্ট দেখে নিজে কি টাকা পাবে বন্ধ হয়ে গেছে এটা ভাবার কোনো কারণ নেই। সেক্ষেত্রে ধীরে ধীরে কাজ হচ্ছে এবং ধীরে ধীরে কিন্তু আপনার টাকা দেওয়া হচ্ছে, কাজেই চিন্তা করবেন না। আপনাদের প্রত্যেকে বলবো চিন্তা করার দরকার নেই। আমরা জানি যখন আমরা নিজেরা মানে আমার বন্ধু ফেল করে তখন আমরা দুঃখ পাই, 3 ইডিয়েটে আমরা দেখেছি। কিন্তু যখন বন্ধু ফার্স্ট হয় তখন আরও বেশি দুঃখ হয়, 3 ইডিয়েটের গল্প। তো সেই রকমভাবে আপনারা একসাথে ফর্ম ফিল আপ করেছেন, একসাথে সমস্ত কিছু করলেন, কিন্তু আপনার বান্ধবীর টাকা ঢুকে গেল কিন্তু আপনার পাশের বাড়ির টাকা ঢুকলো, আপনার ঢুকলো না। সে নিয়ে আপনার মনে একটা ক্ষোভ তো বলবো না, একটা দুশ্চিন্তা তৈরি হয়। কিন্তু এটা চিন্তার কোনো কারণ নেই, ওদের আজকে ঢুকেছে কালকে আপনাদের ঢুকবে, কোনো সমস্যা নেই। এবার বলে রাখি আপনার আজই 3 দফায় কাজ করণীয়। ও প্রতিদিন অকারণে দুশ্চিন্তা করবেন না। 3টে জিনিস চেক করুন। পোর্টালে যান, স্ট্যাটাস চেক করুন অ্যাপ্রুভ আছে কিনা, আন্ডার প্রসেস থেকে পরিবর্তন হয়ে অ্যাপ্রুভ হয়েছে কিনা, যদি আন্ডার প্রসেস থাকে ফার্দার ভেরিফিকেশনে আপনারা যদি রিজেক্টেড দেখায় ক্লেম করে অ্যাপ্রুভ হয়েছে কিনা এগুলো দেখুন। ব্যাংকিং ট্রানজ্যাকশান পোর্টালে অ্যাপ্রুভ থাকলে ব্যাংক ব্যালেন্স বা SMS চেক করুন। আর 3 নম্বর আধার ডিবিডি স্ট্যাটাস দেখুন, যে যদি ব্যাংকিং ইরর থাকে ব্যাংকে গিয়ে বলুন ব্যাংকিং ইরর দেখাচ্ছে, কি সমস্যা আছে, আধার ডিবিডি কোনো জায়গায় কোনো সমস্যা আছে কিনা জিজ্ঞাসা করুন। এই 3টে কাজ আপনি করে রাখুন, দেখবেন আপনার আর মানে 99% কাজ কমপ্লিট এবং শুধু সময়ের অপেক্ষা টাকা ঢোকার। হয়তো আমি যখন ভিডিওটি দেখছেন
তখন হয়তো টাকাটাও আপনার ঢুকে যাওয়ার প্রসেস চলছে, হতেই পারে। ঠিক আছে, এবার বলে রাখি এখানে একটা সতর্কবার্তা বলি, আপনার ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখুন। স্ট্যাটাস চেক করার সময় টাকা কবে আসবে তা জানতে সোশ্যাল মিডিয়ায় বা ইউটিউব ফেসবুকের কমেন্টে নিজের ব্যক্তিগত তথ্য শেয়ার করবেন না। আপনি কমেন্টে লিখুন আপনার স্ট্যাটাস কি, এই কমেন্টেই লিখুন আপনি কবে আবেদন করেছেন লিখুন, ওটাই কেউ কিছু করতে পারবে না। কিন্তু অনেকেই কি করে অ্যাপ্লিকেশন নাম্বার শেয়ার করে দেয়, আমি দেখেছি ফেসবুকে বিশেষ করে। অ্যাপ্লিকেশন নাম্বার শেয়ার করবেন না, রিকোয়েস্ট করছি। আধার নম্বর শেয়ার করবেন না আপনার নিজের ব্যক্তিগত। ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর শেয়ার করবেন না, ব্যাঙ্ক ডিটেলস শেয়ার করবেন না, ওটিপি শেয়ার করবেন না। এগুলো আপনাদের কেন বলছি, কারণ অনেকের ক্ষেত্রে এই অনেকে জালিয়াতির শিকার হয়েছে। তো এইগুলো থেকে একটু দূরে থাকুন, নিজের ব্যক্তিগত তথ্য কাউকে দেবেন না। জাস্ট সতর্ক বার্তা হিসেবে আপনাদের বলে রাখলাম, ঠিক আছে? আপনারাও লিখুন না, আমি বলছি কমেন্ট সেকশানে। এবং কিছু ফ্রড মানুষজন রয়েছে তো সোশ্যাল মিডিয়ায়, জানেন আমাকে দেখছেন বহু বছর ধরে, সেটা আলাদা ব্যাপার। যারা ধরুন নতুন নতুন আসছে ফ্রড করার জন্য আপনাদের, হয়তো ফোন কলের মাধ্যমে করে বা ভিডিওর মাধ্যমে করে, একটু দূরে থাকুন তাদের থেকে। আর আপনার স্ট্যাটাস যদি জানতেই হয় তাহলে কমেন্ট সেকশানে আমাকে লিখুন, আমি অবশ্যই চেষ্টা করব রিপ্লাই দেওয়ার, যে আপনার স্ট্যাটাস এই মুহূর্তে কী রয়েছে এবং কবে আবেদন করেছিলেন সেই অনুযায়ী বলে দেবো। আচ্ছা, মূল কথা হচ্ছে সঠিক তথ্যের ওপর আস্থা রাখুন। লক্ষ লক্ষ ট্রানজ্যাকশন সম্পন্ন হতে সময় লাগে, সরকার আশ্বাস দিচ্ছে যে যোগ্য ব্যক্তিরা অবশ্যই প্রাপ্য টাকা পাবেন। গুজবে কান দেবেন না, মানে গুজবে কান দেওয়ার দরকার নেই টাকা আসা না পর্যন্ত। ও ও আপনারা ধৈর্য ধরুন, খুব তাড়াতাড়ি আজকে কিংবা কালকেই কিন্তু আপনাদের টাকা চলে আসবে, ঠিক আছে? এছাড়া যে সকল আমার মা বোন দিদিরা এই অন্নপূর্ণা যোজনার টাকা না ঢুকায় চিন্তিত, তাদেরকেও ভিডিওটাকে শেয়ার করুন, যাতে তারাও সম্পূর্ণ তথ্য জেনে নিশ্চিন্ত হতে পারে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।